অংশুর সাথে যেটা হলো সেটা ঠিক হলো না। এই আঘাতটা ওর পাওনা ছিল না, কিছুতেই না। মা, মা, মা তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি একটু আগে অংশুর সাথে কথা বলতে গিয়েছি। মা, আমি ওকে সমস্ত সত্যিটা স্পষ্ট করে বলে দিতে চাই। এইবারও এখানে আসার পর থেকে ওর চোখের সামনেও যা দেখেছে সত্যি আমাকে ভুল বোঝার কথা। আমি ওকে সমস্তটা জানিয়ে দিতে চাই মা, কিন্তু ও তো আমার সাথে কোনো কথাই বললো না মা। ও আমার কোনো কথা শুনতে চায়নি। তাই আমি ভেবেছি যে ওকে সঙ্গে নিয়ে আমি রাজদীপের সামনে যাব। ওকে সাক্ষী রেখে আমি রাজদীপকে সমস্ত সত্যিটা জানিয়ে দেব। আমি জানিয়ে দেব যে অংশুই আমার জীবনের সব। রাজদীপ আমার অতীত, অংশ আমার বর্তমান। আর রাজদীপ যেই অতীতটাকে আঁকড়ে ধরে এতদিন বেঁচে আছে সেটা যেন ভুলে যায়, ওটা যেন ও না মনে রাখে। ছোটবেলায় আমি রাজদীপের বন্ধু ছিলাম, এখনো আমি ওর ভালো বন্ধু হয়ে থাকবো, কিন্তু অংশই আমার জীবনের শেষ কথা। আমি কোনোভাবেই ওকে অস্বীকার করতে পারবো না। মা, ও মা, মা তুমি আমার সঙ্গে চলো না মা। ও যদি রাজদীপের কাছে যেতে না চায় তখন তুমি চলো না মা। তুমি ওকে একটু বুঝিয়ে বললেও নিশ্চয়ই যাবে। চলো না মা। সিদ্ধান্তটা নিতে তুই অনেক দেরি করে ফেলেছিস ছিলি। এতক্ষণে হয়তো অংশ এ বাড়ি ছেড়ে চলে গেছে। কি? যাওয়ার আগেও আমার কাছে এসেছিল। খুব কষ্ট পেয়েছে ছেলেটা তোর জন্য, খুব কষ্ট পেয়েছে। না না, ও কিছুতেই যেতে পারে না। ও আমাকে ছেড়ে। অংশ, অংশ, অংশ। কি হয়েছে দিয়া? এরকম ভাবে দৌড়ে কোথায় যাচ্ছিলি? অংশকে আটকাতে যাচ্ছিলাম। মানে? ও কারোর কথা শুনলো না, ও বেরিয়ে গেল। দেখো মা আমাকে এক্ষুনি বললো ওই কাজটা একদম ঠিক করেনি। তুমি দেখেছো ও কোথায় গেছে? বলো না, দেখেছো? যে চলে যেতে চাইছে তাকে অত করে আটকানোর কি আছে? সত্যি তো, তো আমাদের বাড়ির কেউ নয়। ও আমাদের বাড়ির লোকদের কথা শুনবেই বা কেন? হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই হতে পারে না। এত জোর না, এত বিশ্বাসের কারণটা কি? লাভ নেই, অংশ চলে গেছে, তাকে আটকানোর চেষ্টা করে আর কোনো লাভই নেই। চলে গেল? বাবা এত হতাশ হলে কেন? সে তো যাবে, আজ না হোক কাল যাবে। অংশ চলে গেছে। আমি একটা কথা বুঝতে পারছি না রাজদীপ, ও এতদিন বাদে ছেলেবেলার বন্ধুকে ফিরে পেয়েছে, কোথায় তাকে নিয়ে মাতামাতি করবে তা নয়, অংশ গেল থাকলো তাই নিয়ে এত লাফালাফি কেন, এত উড়িট কেন? সেই কারণটা রাজদীপ খুব ভালো করে জানে, এবং আপনিও সেই কারণটা জানেন। ও না থাকলে আমি এই বাড়ির কাউকে ফিরে পেতাম না, আমার পরিবারের কাউকে আমি ফিরে পেতাম না। ও বেশ, তো সেটা তো আমরা কেউ অস্বীকার করছি না। হ্যাঁ ঠিক আছে, তার জন্য তো আমরা সবাই কৃতজ্ঞ, কিন্তু কৃতজ্ঞতা প্রকাশের মানে কি কাউকে জোর করে নিজের বাড়িতে আটকে রাখা? এটার মানে কি? সেই মানেটা না হয় আমি রাজদীপকেই বলবো। রাজদীপ, রাজদীপ তুমি শোনো, দেখো দেখ 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 দেখ,
এমনিতেই আমার প্রচণ্ড লেট হয়ে গেছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। আমি ফিরে এসে সব কথা শুনবো তোর, ঠিক আছে? বাই। কিন্তু আমারও তোকে অনেক কিছু জানানোর আছে রাজ, শুধু তোকে নয় তোর আঙ্কেলকেও জানাতে হবে তোমাদের আদরের দিয়ার কুমকীর্তি। দিয়া অংশকে আটকাতে এভাবে পাগলের মতো ছুটছিল কেন বুঝলাম না। খুব জরুরি কিছু কি বলার ছিল? রাজ কি কিছু বুঝতে পারলো? না হলে আমাকে এভাবে এড়িয়ে চলে গেল কেন? বোধন নিধন বিসর্জন নিয়ে অনেক বড় বড় কথা বলেছো, যেটা করতে চাইছো সেটা পরিষ্কার করে বলো। বুঝতে পারছিস না? বিনাশ চাইছি, বিনাশ, শত্রুর বিনাশ। আজ সকালে সমরেশ বলছিল মেয়ে ফিরে আসার আনন্দে নাকি বাড়িতে নতুন করে দুর্গাপূজা শুরু হবে। তাই মেয়েকে নিয়ে আদিক্ষেত আর বিশ্বাসের বারুদে আগুন তো আমি চাই, সেটা তো হবে সমরেশকে দেওয়া আমার জবাব। কিন্তু ঝিলিকের একটা ব্যবস্থা করতেই হবে এবার। বারবার 3 বার আগুন গুলি যা পারেনি, এইবার সেটা করতে হবে। ধ্বংস চাই, শত্রুর ধ্বংস চাই, পারলে সমূলে। তুই আমাকে দোষারোপ করছিলি না যে গত 2 বার তোকে না জানিয়ে কাজটা করাটা আমি ঠিক করিনি? চল, এবার আমি তোর উপর দায়িত্ব দিলাম। এবার পুজোয় তোর মাকে দশমীর দিন এবারে দুর্গা প্রতিমা বিসর্জনের সাথে সাথে ঝিলিক বিসর্জন দেখাতে হবে। ঝিলিক বিসর্জন। পারবি না রিক? পারবি আমাকে ঝিলিক বিসর্জন দেখাতে? ঝিলিক থাকবে কতক্ষণ? ঝিলিক যাবে বিসর্জন, ঝিলিক যাবে বিসর্জন। আজ পরীর জন্যে আমি রিককে আমার সন্তানের স্বীকৃতি দিলাম। মিস্টার সমরেশ চ্যাটার্জি, মাঝখানে পড়ি না থাকলে সেদিনই আপনার দয়ার উত্তর রিক আপনাকে দিয়েই দিত, এভাবে বাকির খাতায় তুলে রাখতো না। তবে আর দেরি নেই, রেডি থাকুন। খুব শিগগিরই আপনার মুখের হাসি চিরকালের মতো মুছে দেবে এই রিক। তোমায় ছাড়া ঘুম আসি